হৃদয় নামের ১৯ বছরের ছেলেটি কোনো রাজনীতি করতো না, না সে আওয়ামী লীগ, না বিএনপি, না এনসিপি। সেজন্যই হয়তো তার হত্যাকে কেন্দ্র করে তেমন কোনো হাকডাক নেই। ১৯ বছরের একটা ছেলে, মাত্র কৈশোর পেরিয়েছে, তার বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তাকে পিটিয়ে মেরে ফেলেছে কিছু নরপিশাচ। যদিও পরে তারা অভিযোগ করে যে হৃদয় ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ মেনে কাজ করেনি, সেজন্য সেখানকার সিকিউরিটি গার্ড বেল্লালের নেতৃত্বে আরও কিছু কর্মী মিলে রাতভর পিটিয়ে হত্যা করে হৃদয়কে। গত ২৭ জুন শুক্রবার রাতে এই নির্মম ঘটনাটি ঘটেছে গাজীপুরের কোনাবাড়িতে গ্রিনল্যান্ড নামক একটি পোশাক কারখানায়। হৃদয়কে রাতভর পেটানোর পর সে যখন প্রায় মৃত, তখন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু ঘটে হৃদয়ের। ঘটনা ধামাচাপা দিতে কারখানা কর্তৃপক্ষ রিপোর্ট দেয় যে হৃদয় অসুস্থ ছিল, তাই মারা গেছে। হৃদয়ের পরিবারকেও জানানো হয়নি, উল্টো কারখানা কর্তৃপক্ষ জানায় হৃদয়ের মা শান্তই আছে। অথচ হৃদয়ের মা অন্য শ্রমিকদের কাছে ঘটনা শুনে পাগল প্রায়। হৃদয়ের মা জানান তার ছেলে সুস্থ স্বাভাবিক অবস্থায় কাজে এসেছিল, তাকে কারখানায় পিটিয়ে হত্যা করা হয়েছে। পরবর্তীতে হৃদয়ের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেন, যার থ্রুতে পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করে মূল হোতা বেল্লাল সহ এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। শ্রমিক হৃদয়ের সাথে ঘটে যাওয়া এই নির্মম ঘটনা যে কোনো স্বাভাবিক মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাবে। হৃদয় যেই অপরাধী করুক না কেন, তাকে তারা পুলিশে দিতে পারত। সবাই নিজেই বিচার করতে চায় কেন? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সব জায়গায়, সব ক্ষেত্রেই একই। দেশের এই অবস্থা পরিবর্তন না হলে আপনি আমি কেউই এই দেশে নিরাপদ নয়। হৃদয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন।